নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী ৮ বছর বয়সের শিশুকে দেখতে গিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার সকালে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় শিশুটির বাসায় যান তিনি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. এ সময় আফরোজা আব্বাস শিশুটির অভিভাবকের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। একই সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিশুটির চিকিৎসা সহ আইনগত সহায়তার আশ্বাস দেন। আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন, মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তামান্নার পাশে আছে, তামান্নার পরিবারের পাশে, সেজন্য আমরা আজকে এসেছি। আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, দেশে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, এর জন্য সরকারের বিচার ব্যবস্থা দায়ী। তিনি বলেন, যদি মাগুরার আছিয়া ধর্ষণকারীর বিচার সঠিকভাবে হতো তবে পরবর্তীতে এমন ঘটনা ঘটতো না। তিনি আরো বলেন, ধর্ষণের ক্ষেত্রে সরকার ধর্ষকদের পুরস্কৃত করার কারণে দেশে গণধর্ষণের প্রবণতা বেড়েছে। এই যে নরপশুরা, এদের তো মানে একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসংখ্যা খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। যেটা আমার শেরপুরে ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে, এরকম ৮ বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে একদম। আফরোজা আব্বাস ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরো কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করার পাশাপাশি কঠোর আইন প্রণয়নের দাবি জানান। এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই, তো প্রমাণ তো হাতে হাতে দরকার পড়েছে, হাতে নাতে। সুতরাং জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাজটা ঝোলানো উচিত এদের। যদি এটা আইনে কাভার না করে, নতুন সরকার আসে, নতুন আইন করবে, কারণ জনগণের যেটা দাবি সেটাই আইন। সেই যে আইনে, নাহলে ইসলামিক আইনে করুক। ইসলামিক আইনে তো আছে যে তাদের জনসমুখে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা। যে আইনেই করুক, এই আইনটা কার্যকর করতে হবে এবং জনসমুখে করতে হবে। আমি এই সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে, কারণ এরকম বিচার যদি ২-১টা এরকম জনসমুখে করা হয়, তাহলে কিন্তু অন্য যারা এটা অ্যাটেম্প নেবে তারা কিন্তু ১০ বার অন্তত চিন্তা করবে, ভয় পাবে, তো সেটা অবশ্যই কমে যাবে। এর আগে শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় সেলিম চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।